আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানমুন হ্যান্ডিক্রাফটস। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে হিজাব পিন তৈরি করতে হয়। হিজাব পিন তৈরি করতে আমার দুইটি ধরনের পুঁতি লেগেছে। একটি হচ্ছে সাদা পার্ল পুঁতি 6 নাম্বার এবং অন্যটি হচ্ছে গোল্ডেন কালার পার্ল পুঁতি 4 নাম্বার। এবং রক সুতা নিয়েছি 70 নাম্বারের। প্রথমে আমি কাজটি শুরু করেছি 4 নাম্বার পার্ল পুঁতি দিয়ে, গোল্ডেন কালারটা দিয়ে কাজ শুরু করেছি। প্রথমে সুতায় 3টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি এবং 6 নাম্বার পার্ল পুঁতিটা ঢুকিয়ে নিলাম। এভাবে রাউন্ডের মতো করে নিতে হবে। আমি এখানে গ্রাম বলিনি, মানে কত গ্রাম পুঁতি লাগবে সেটা বলিনি, কারণ এখানে খুবই অল্প পরিমাণের কয়েকটা পুঁতি লাগবে, তার জন্য গ্রামটা নির্দিষ্ট করে বলাটা পসিবল নয়। ধরে নিই এটা আমাদের প্রথম লাইন। মাঝখানে পার্ল পুঁতিটা থাকলো এবং 4 কিনারে মানে চারপাশে গোল্ডেন কালার পুঁতিটা দিলাম। এখন সেকেন্ড লাইনটা চলবে। একটি সাদা পার্ল এবং একটি গোল্ডেন পার্ল, আবার একটি সাদা পার্ল, একটি গোল্ডেন পার্ল এবং আবার একটি সাদা পার্ল দিয়ে রাউন্ড করে নিলাম। এবং সামনের দিকে এক কমন নেব। আবার সেম আগের মতো পার্ল আর গোল্ডেন কালার পুঁতি একটি একটি করে ঢুকিয়ে নেব। একটি পার্ল, একটি গোল্ডেন, একটি পার্ল, একটি গোল্ডেন, এইভাবে। এভাবে পুরোটা লাইন হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই লাইনটি মানে দ্বিতীয় লাইনটি পুরোটা কিভাবে হবে, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমার সেকেন্ড লাইনটি চলছে। যখন গোল্ডেন কালার পুঁতি নেব থাকবে তখন আমাদের দুইটি পুঁতি কমন নিতে হবে। গোল্ডেন কালার পুঁতির সময় দুইটি পুঁতি কমন নিতে হবে যেহেতু পুঁতিটা ছোট। আর যখন পার্ল পুঁতি যাবে সাদা পুঁতি, তখন আমাদের একটি পুঁতি কমন নিলেই হয়ে যাবে।
আশা করি আপনার ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন, তবুও আমি বলে দিচ্ছি। যখন গোল্ডেন পুঁতিটা নেব, দুইটি পুঁতি কমন নিয়ে তারপর একটি পার্ল পুঁতি সাদা আর একটি গোল্ডেন পুঁতি, আবার পার্ল পুঁতি, আবার গোল্ডেন পুঁতি, এইভাবে দিয়ে রাউন্ড করে নেব। আবার যখন দ্বিতীয় লাইন মানে দ্বিতীয় লাইনেরই পরে আবার যখন কমনের দিকটা চলে আসবে তখন পার্ল পুঁতি সাদা একটি কমন হবে, আর যখন গোল্ডেন নেব তখন দুইটি কমন হবে। মানে বলা যায় এক কমন নিয়ে আবার পরের টাইমে দুই কমন নিয়ে। এভাবে আমার দ্বিতীয় লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাব 3 নাম্বার লাইনে। আপনার ইচ্ছা করলে লাইনটা এতটুকুই রাখতে পারেন, এতটুকুও একটা হিজাব পিন হয়ে যায়। তারপরও আরেকটু বাড়াতে চাইলে 3 নাম্বার লাইনটিতে চলে যাবেন। 3 নম্বর লাইনে একই কথা, যখন পার্ল পুঁতি যাবে তখন দুইটি পুঁতি কমন নেব, এবং একটি পার্ল পুঁতি, একটি গোল্ডেন পুঁতি, একটি পার্ল পুঁতি, একটি গোল্ডেন পুঁতি, এইভাবে করে রাউন্ড করে যাব। তবে এইখানে হচ্ছে পুরোটাই গোল্ডেন কালার পুঁতি হবে। প্রথম ফুলটায় হবে গোল্ডেন কালার পুঁতি দিয়ে, দ্বিতীয় ফুলটায় হবে দুটার সংমিশ্রণে একটি ফুল হবে। যখন আমরা গোল্ডেন কালার পুঁতিতে কমন নেব তখন দুই কমন নিব, সেটা হবে 3 নাম্বার লাইনের জন্যই প্রযোজ্য। 2 নাম্বার লাইনে একটি করে গোল্ডেন পুঁতি রয়েছে। এইভাবে পুরোটা 3 নম্বর লাইন কমপ্লিট করতে হবে। আমি আরো একটি ফুল দেখিয়ে দিচ্ছি। এভাবেই পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। আমার হিজাব পিনটি তৈরি করা হয়ে গেল। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সুতায় গিট দেয়া। এরকম মানে আমাকে অনেকেই প্রশ্ন করেছে কিভাবে সুতায় গিট দিতে হয়।
বা সুতা শেষ হয়ে গেলে কিভাবে আবার নতুন করে নিব সুতায় গিট দিয়ে, সেটা অনেকেই পারেন না বা জানেন না। আমি তাদের জন্য এই ভিডিওটা করলাম। আমরা সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি, মানে একটি সুতা যে কোনো একটা পার্টকে বেস করে অপর পার্টটিকে পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে অন্য সুতার সাথে নিয়ে আসবো, ঠিক বিপরীতে নিয়ে আসবো, যেন গিটটা দেওয়া যায়, গিট দিলে যেন বোঝা না যায়, এরকমভাবে নিয়ে আসবো। আপনারা দেখে নিন। আমি এখানে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসছি গিট দেওয়ার জন্য। পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে ঢুকিয়ে তারপর একটি সুতার ভিতরে নিয়ে আসতে হবে, মানে একটি সুতার কাছে নিয়ে আসতে হবে। দেখুন আমি দুটো সুতোকে একসাথে নিয়ে আসছি, এখন গিট দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের পুঁতির উপর দিয়ে গিট দিতে হলো না। পুঁতির উপর দিয়ে গিট দিলে প্রথম যেটা হয়, গিটটি যে কোনো সময় ছুটে যেতে পারে, এতে আমার এত সুন্দর কাজটাই নষ্ট হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত আমি যে গিটটা দিয়েছি সেটা দেখা যাবে, যার জন্য পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আমাদের যেন গিটটা দেখা না যায়, আমাদের সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। আমি এখানে গিট দেওয়ার পরেও সুতাটা কেটে নিইনি, সুতাটা কেটে নেবও না। এখানে আমার সেফটি পিন লাগানোটাও বাকি রয়েছে, আমি একই সুতা দিয়ে সেফটি পিনটাই লাগিয়ে নিচ্ছি। কিভাবে সেফটি পিন লাগাতে হয় সেটাও দেখে নিন। আপনারা অনেকেই জানেন না কি করে পিনে সেফটি পিন লাগাতে হয়, সেটার আসলে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যেভাবে লাগালে সেফটি পিনটা লাগবে ঠিক সেভাবেই আপনারা লাগিয়ে নেবেন। আমি আমার মতো করে লাগিয়ে নিচ্ছি, আপনারা হয়তো বা আরও বেস্টটা জানেন, সেটা আমি জানি না। যাই হোক, যেভাবে সেফটি পিন, একটা পিন আমরা যে ব্রুশটা বানিয়েছি যেভাবে লাগবে ঠিক সেভাবেই আপনারা নিজের মতো করে লাগিয়ে নেবেন। তবুও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই জানেন না, আমার কাছে এমন অনেক প্রশ্ন এসেছে, আমি তারপরও দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য যারা জানেন না কি করে পিনটা লাগিয়ে নিতে হয়। জাস্ট পুঁতির ভিতর দিয়ে এক পাশ থেকে, সেফটি পিনের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া আর কি, এইটাই, যেন পিনটা খুব শক্তভাবে ব্রুশের সাথে লেগে যায়। জাস্ট সেফটি পিনের উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে সুতাটা করে নেওয়া, এতে সেফটি পিনটা খুব ভালোভাবে লেগে থাকবে। আমার সেফটি পিনের উপরের অংশটা খুব শক্তভাবে লেগে গেছে, এখন শুধু নিচের অংশটা বাকি আছে, সেটাও লাগিয়ে দিচ্ছি এখন। লেগে গেল আমার নিচের পার্টটাও। এখন আমার সেফটি পিনটা যথেষ্ট হার্ড হয়ে আছে, লেগে আছে ব্রুচটার সাথে। এখন আমি দুটো মাথা একসাথে করে, মানে সুতোর দুটো মাথা একসাথে করে গিট দিয়ে দেব। আর তখন যেটা বলতে নিলাম সেটা হলো, সুতোর দুটো মাথা গিট দেওয়ার পরেও আমি সুতোটা কেটে দেব না। সুতোটা কেটে দিলে হবে কি, গিটটা ছুটে গিয়ে আমার কাজটাও নষ্ট হয়ে যেতেই পারে।
তার জন্য সুতোটা গিট দেওয়ার পরেও আমি সুতোর দুটো মাথায় পুরোটা সেফটি পিনের মানে পুরোটাই হিজাব পিনটার মাঝখানে পুঁতির মাঝখান দিয়ে সুতা ঘুরিয়ে নেব। বা আমরা যখন ল্যাম্পশেড করব অথবা শাপলা জড়ি যে কোনো পুঁতির যে কোনো কাজের মধ্যেই যখন আমরা সুতায় গিট দিব, তখন গিট দেওয়ার পরে প্রতিটা পুঁতির ভেতর দিয়ে বাকি যে সুতাটা অবশিষ্ট থাকবে, সুতাটা আমরা কেটে না দিয়ে পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে আমাদের কাজটাও এতে শক্ত হবে এবং আমাদের কাজটাও মানে গিটটাও ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে আমি আমার কাজটা করতে পারি। আমি প্রতিটা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি। এভাবে আমার সেফটি পিনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব